হ্যালো সবাইকে, আমি পূজা লালা। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি কী করে করতে হয়। তো আমি এইখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রাখলাম। তারপর কড়াইতে তেল দিয়েছি আর সেটা গরম হয়ে নেড়ে নিচ্ছি। তারপর এইখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবে, চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজলে হবে না, হালকা মিডিয়াম মতো ভাজতে হবে। তো আমি এখানে ভয় পাচ্ছিলাম, যার জন্য মা হেল্প করছিল। তো এই মা দেখতে পাচ্ছ এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলেই দিয়ে দিব একটু গরম মশলা। গরম মশলাতে যা যা থাকে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু একটু করে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর এইখানে যাবে পেঁয়াজ বাটা। সেই পেঁয়াজ বাটাটা আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার জল মরেছে। এই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর সেটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ এটা জলটা ফুটছে। তো জলটা শুকিয়ে গেলে এইখানে আমি দেব এখন আদা বাটা। তারপরে এখানে দিলাম আদা বাটা। আর সেই আদা বাটাটা একটু নেড়ে নিব। তারপরে হালকা একটু কষা মতো হলো, 2-3 সেকেন্ড নেড়ে তারপর এখানে দিচ্ছি আমি জিরে বাটা আর লঙ্কা বাটা। যে যেমন পরিমাণ মতো ঝাল খাবে সেই রকম দিতে হবে। তো আমি এখানে 2 চামচ নিয়েছি জিরে বাটা আর 4টে লঙ্কা। তারপর নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপর একটু হালকা জল দিয়ে সেটাকে কষিয়ে নেব, কারণ মশলাটা তো নাহলে পুড়ে যাবে আর লবণটাও ঠিক অ্যাডজাস্ট হবে না। তো এখানে হালকা একটু জল দিয়ে আমি এটাকে নেড়ে নেব। তো এই দেখতে পাচ্ছ অল্প জল দিয়ে আমি সেটাকে নেড়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন জলটা শুকিয়ে যাবে, কষে গেলে দেখবে আলাদা ফ্লেভার বেরাবে একটা। তো এই কষিয়ে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দিব এইবার নারকেল কুড়ে, যেটা আমি সিদ্ধ করে জল রেখেছিলাম সেইটা। ও হ্যাঁ গাইস, এখানে একটু টক দই দিতে হবে। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেইটাই দিলাম আর একটু বাটিটা ধুয়ে। এবার এইটা একটু নাড়বো 2 মিনিট। তারপর এই যে নারকেল কোড়াটা আমি ফুটিয়ে যে জলটা বার করেছি সেই জলটা দিয়ে দেবো। এইখানে কিন্তু আমি প্লেন জল ইউজ করছি না, এইখানে দিয়ে দিলাম সেই নারকেল কোড়ার জলটা। এই জলটা দিয়ে দিব। তারপর সেইটাকে একটু ফুটে উঠলে, এই দেখতে পাচ্ছ ফুটে উঠে গেছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।